আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, তার মূল কেন্দ্রবিন্দু ছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে দাবিটা ছিল যে হাদি হত্যার যে মূল আসামিগুলো তাদেরকে এখনও প্রশাসন চিহ্নিত করতে পারে নাই এবং তাদের বিচারের আওতায় আনতে পারে নাই। এই জন্যই তারা সরকারকে তাদের দাবি বাস্তবায়নের জন্য তারা মূলত আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল যে জাতিসংঘের অধীনে হাদি হত্যার বিষয়টা তদন্ত দেওয়া হোক, এটাই ছিল তাদের দাবি। কিন্তু সরকার সেটা মানে নাই। কিন্তু ঠিকই সেটা সরকার গ্রহণ করেছে, কিন্তু এই দেরিতে কেন গ্রহণ করলো? এত হানাহানি, তো অরাজকতা সৃষ্টি নির্বাচনের আগ মুহূর্তে, এগুলো কী উদ্দেশ্য নিয়ে তারা করতে চেয়েছে? একজন যে ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, একজন এমপি পদপ্রার্থী, তাকে হত্যা করা হয়েছে, আর সেই বিষয় এর সুষ্ঠু বিচার হবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। ন্যায়ের পক্ষে সবাইকে সজাগ থাকতে হবে। কথা একটাই, আমার বা আপনার বাপও যদি অন্যায় করে, অন্যায়ের পক্ষে দাঁড়ায়, তবুও তার বিচার করতে হবে। অন্যায় করলে পাপকে ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে সবাই যদি তাদের ধ্যান ধারণায় রাখে, তাহলে দেশে দুর্নীতি অবশ্যই মুছতে দেওয়া যাবে।